আচ্ছা, চাকরিটা কি কিছু পেলে? আমরা বিয়ে করেছি 1 মাস হয়ে গেছে। তো বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য এসেছিল। কি করবো বলো তো? চেষ্টা তো করছি চাকরির জন্য, কিন্তু কিভাবে যে কি করব বুঝতেছি না। হাতে কোনো টাকা পয়সাও নাই, আমার না মাথায় কাজ করে না কি যে করব। শুধু কি বাসা ভাড়া? রমজান মাস চলছে, সামনে ঈদ আসছে, এই রোজার মাসের বাজার, ঈদের খরচ, তারপর আরো কত কি খরচ টরচ থাকে। বাসার অবস্থা ভালো না, কত কিছু প্রয়োজন কেনার। যে টাকা পাও এই টিউশনি থেকে, বাসা ভাড়া একটু হয় না। টিউশনি করে পাই 8,000 টাকা, এই বাসা ভাড়া হচ্ছে 10,000 টাকা, কিন্তু সংসার চালাতে তো আরো অনেক টাকা প্রয়োজন। এত টাকা যে কোথায় পাবো কিছুই বুঝতেছি না। আচ্ছা, চিন্তা করো না তুমি, ইনশাল্লাহ একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে। তুমি শিক্ষিত আছো, স্মার্ট আছো, একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়েই যাবে। তুমি চেষ্টা করতে থাকো। আর কবে হবে বলো? তোমার জন্য একটা খাটের ব্যবস্থা করতে পারতেছি না, দেখো ফ্লোরিং করে ঘুমোচ্ছি। এই আমার ভালো লাগে না, নিজেকে না বড় অযোগ্য স্বামী মনে হয়। তোমার জন্য কিছুই করতে পারতেছি না, আসার পর থেকে তুমি শুধু কষ্টই করে যাচ্ছ। শোনো, তুমি নিজেকে মোটেও ছোট মনে করো না। একটা কথা মনে রেখো, আমি তোমার টাকা দেখে নয়, আমি তোমার ভালো মন দেখে আমার ঘর ছেড়েছি। এ তো আমার সৌভাগ্য, তোমার মতো সুন্দরী আমার মতো বেকার ছেলের সাথে সংসার করতেছে। আচ্ছা, আজকে কোনো ইফতারের ব্যবস্থা করেছো? মানে খাওয়ার কিছু আছে? আজকে বাসায় শুধু মুড়ি আছে আর খেজুর আছে, আর কিছু নেই। আমরা ইফতারের মধ্যে দুজনে এটা দিয়ে চালিয়ে দিব, আজকে কোনো সমস্যা নেই। তুমি আমার সাথে থাকলে আমার খেজুর মুড়িও লাগবে না, শুধু পানি দিয়ে আমি ইফতার করে ফেলতে পারবো। তোমাকে আমি বিয়েতে কিছুই দিতে পারিনি কষ্ট ছাড়া, অথচ দেখো তোমার কোনোই অভিযোগ নাই। আমি সত্যিই সৌভাগ্যবান। আমার শুধু তোমাকে হলেই চলবে, তুমি আমার পাশে থাকলেই হবে। আল্লাহ আমার রিজিকে যা লিখেছেন আমরা দুজন ভাগ করেই খাবো। তোমার মতো বউ ঘরে ঘরে থাকা দরকার। তোমার মতো মানুষ যদি আমার পাশে থাকে, আমার একদিন সফলতা আসবে। আমি শুধু চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ তুমি যেই পরিমাণে পরিশ্রমী, তোমার সফলতা ইনশাল্লাহ আসবেই। শুধু একটু সময়ের অপেক্ষা। সেই অপেক্ষার প্রহরই তো গুনছি। যাও, ইফতারের সময় হয়ে গেছে, গুড়মুড়ি আছে, নিয়ে আসো, ইফতার করবো দুজন।